প্রতিদিনের ইফতারের আয়োজনে ইফতারের মেনুতে ভিন্ন কিছু থাকুক, এটাই আমরা প্রত্যাশা করি। তাই আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি পেঁয়াজুর রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পেঁয়াজু তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি হাফ কাপ। 1/4 টিস্পুন করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন করে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এ পর্যায়ে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে অ্যাড করে দিব হাফ চা চামচ সয়া সস। সয়া সস দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিব 1 চা চামচ তেল। তেল দিয়ে এটাকে আরও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে রেখে দিব একটা সাইডে। সাধারণত পেঁয়াজু বানানোর জন্য যে ডাল ব্যবহার করা হয় সেই কলইয়ের ডাল নিয়েছি 1/4 কাপ এবং 1/4 কাপ নিয়েছি মসুর ডাল। এগুলোকে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। ডালের এই মিশ্রণটা ব্লেন্ড করার সময় আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এটাকে খুব বেশি মিহি পেস্ট করে ব্লেন্ড করিনি, দেখে অবশ্য বুঝতে পারছেন। এ পর্যায়ে ডালের এই মিশ্রণটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আগে থেকে যে মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 5-6টি কাঁচামরিচ আমি লম্বা কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। এগুলোকে এখন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলোকে এরপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে পেঁয়াজুর মতো শেপ দিয়ে নিচ্ছি। একটা প্যানে আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই একটা একটা করে সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিব। এ অবস্থায় চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এতে করে পেঁয়াজুর ভিতরের অংশটা খুব ভালোভাবে কুক হবে। প্রথম অবস্থায় যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো উল্টে দিচ্ছি। যখন সমস্ত পেঁয়াজগুলো উল্টে দেওয়া হয়ে যাবে এরপরে দুপাশেই সমান তালে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। চিকেন পেঁয়াজুর এই রেসিপিটি কিন্তু ভীষণ মজার। আপনারা চাইলে ইফতারের জন্য এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চিকেন পেঁয়াজুর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।